নির্বাচন নিয়ে অনেক কথা আজকে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য। বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ জিয়া বীরুত্তমের প্রবর্তিত রাজনীতির 4 প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে এসে উপস্থিত হয়েছে। কারণ হচ্ছে 5ই আগস্টের আগে, ফ্যাসিবাদের পতনের আগে আগে জাইমুর রহমানকে সাথে নিয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন, আপনারা সবাই জানেন। সেখানে জাইমুর রহমান তার পাশে বসা ছিল। 25শে ডিসেম্বর এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা আছেন তাদের জন্য বড় দিন। বাংলাদেশের এই দিন কত বড় হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন প্রায় 1.5 যুগ পরে। বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের মাটিতে পা রাখবেন। তার বাবা মায়ের স্মৃতি বিজড়িত, তার নিজের ছোটবেলার কিশোরের সেই ঘুরে বেড়ানো বা রাজনীতি করার যে স্মৃতি, সেটা তাকে কতটা উদ্বেলিত করবে এবং সেইটাকে দেখার জন্য, বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, সে আগ্রহের অবসান সেদিন হবে ইনশাল্লাহ। 25শে ডিসেম্বর আমরা গোটা বাংলাদেশকে জাতীয়তাবাদী মন্ত্রে আপ্লুত করব এবং গোটা বাংলাদেশকে আমরা দেখাবো যে বাংলাদেশ এখনো শহীদ জিয়া বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে এখনো উদ্বেলিত হয়, এখনো উৎফুল্ল হয়, এখনো তরঙ্গের মতো ঢেউয়ে ঢেউয়ে প্লাবন সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মন জয় করে নেয়। নির্বাচন নিয়ে অনেক কথা আজকে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির সনদ। আর এই সনদ বাস্তবায়নের জন্য 25শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বিএনপি নয়, গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য। আমরা তাকে বরণ করে বাংলাদেশের মানুষের সামনে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আহ্বান, যে আবেদন এবং গ্রহণ করার তাদের যে মানসিকতা, এই দুটোর মধ্যে সংযোগ ঘটিয়ে গণতন্ত্রে পুনঃ উত্তরণের যে ধাপ, যেটা জিয়াউর রহমান সাহেব করে গেছেন, শুরু করে গেছেন, বেগম খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে, সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং পরবর্তীতে যাকে ইতিমধ্যেই একটু রাজনীতির অঙ্গনে উকি যিনি দিয়েছেন, জাইমুর রহমান, এই 4র্থ প্রজন্মের ধারাবাহিকতায় বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাব।